তো এলানগোতে গিয়ে আপনাদের হচ্ছে বইয়ের নাম লিখবেন সার্চ বারে। দেন আপনাদের বই যে কয়টা আছে সেগুলো চলে আসবে। সেখান থেকে আপনি হচ্ছে এইখানে কুজবুক মিট অডিও এবং উবুংসুক মিট অডিও আপনার যখন যেটা লাগে সেখান থেকে খুঁজে বের করে দিন করবেন। কিছু ক্ষেত্রে আপনাদের হয়তো হচ্ছে যে রেজিস্ট্রেশন করতে বা বইয়ের কোড চাইতে পারে, হয়তো কিছু ক্ষেত্রে ভিডিওগুলো দেখার ক্ষেত্রে চায়। আমার এই সমস্যাটা বিটস হোয়াইটে গিয়ে হয়েছিল, তার আগে নাই। তা বাদে আপনারা এখানে সব ফ্রিতেই পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে আপনাদের এই যে আপনাদের যে বইটা নেটওয়ার্ক নয়, এটা হচ্ছে অফিসিয়াল সাইট এটা। তবে এই ক্ষেত্রে আরেকটা সমস্যা আপু, আপনি তন্নি আপু ছিলেন মনে হয় নাকি? কি ভাইয়া? আপু আপনি কি ডয়েচল্যান্ডে আছেন? না না ভাইয়া। ডয়েচল্যান্ডে যারা আছেন তাদের হয়তো এটাই সমস্যা করতে পারে, এখানে হচ্ছে গিয়ে বইয়ের নাম্বার ছাড়া না চলতে পারে বা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখা লাগবে। আমার লাস্ট এক এক উইক ধরে dig.cco কাজ করছে না। আমি বাংলাদেশেই থাকি। ডিগ ডট সিসি কাজ না করলে রিভার্স ইউজ করতে পারেন। জি জি, রিভার্সও ইউজ করি, এটা কাজ হুম, করে। ওটারও তো বেটার অপশন আপনাদের, বিভিন্ন ধরনের উপায় দেখা দেয়। ওকে, সাগর আলী ভাই। জি হ্যাঁ, আপনি ওই যে উবুংস বুকটা একটু ওপেন করবেন, ওই পিডিএফটা। উবুংস, এবং সুকিয়া। এটা না তো, হ্যাঁ। এই যে নাকি? আহ, এই যে ই নম্বর যেটা ডান সাইডে যেটা দেখা ই, হুম। এই যে আইএনস ডি, মানে এই টপিকসটা কি আমি মানে আসলে কোথা থেকে এই সেন্টেন্স মানে গ্যাপ গুলা পূরণ করবো? এটা কি আসলে যে আইএনস উপরে ডে যেটা আছে এটা আসলে এরকম হিন্টস আমি মাঝে মাঝে পেয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, এই এই ক্ষেত্রে ভাই ওই যে নাম্বারটা মানে উল্টাপাল্টা আছে, ঠিক আছে? এখানে হচ্ছে এই আপনার আইনস, এই যে আউস ফ্রম আউস, এই যে আউস আইনস ডে, এই যে এটা আসলে মিনিং মানে ওটা কেন হ্যাঁ, বোঝাচ্ছিল? আমি আপনাকে বুঝাই। এটা হচ্ছে আইনস এ। হ্যাঁ, হুম, এটা হচ্ছে আইনস এ। এখন আমাদের আইনস ডেটা একটু খুঁজে বের করা লাগবে, আইনস ডেটা কই। সেই হিসাবে দেন হচ্ছে আমি আপনাকে বলতে পারবো। সম্ভবত এই জায়গায় দেই নাই বা সামথিং। আপনাদের ভালোই প্যারায় পড়া লাগছে আমি এখন বুঝতে পারতেছি। তো আপনাদের এখান থেকে আপনার আইনস দিয়ে যেটা ছিল সেটা খুঁজে বের করতে হবে, তারপর সেই হিসাবে অ্যান্সার করা লাগবে, এই হচ্ছে কি নিয়ম। হ্যাঁ, ওটা মনে হয় ফার্স্ট পেজে আছে, আপনি আরেকটু আপে যান তাহলে দেখতে পাবেন হয়তো। না না, নিচে হয়তো। এটাই একটু Right. উল্টা পাল্টা লেগে এই গেছে। যে এই না, পেজটা। নাই নাই, নাই নাই। নাই, সম্ভবত নাই। এই কারণে এই একটু বই তো সমস্যা। থাকলে ছবি তুলে পাঠালেও ঠিক করে নেওয়া যেত। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তো এরপর হচ্ছে আমিও ট্রাই করব খুঁজে বের করার, এবং কারো কাছে যদি আম, কারো কাছে যদি পিডিএফ বইটা থাকে আচ্ছা আমার কাছেই মনে আছে, আমি আপনাদের ছবি তুলে দিব না। ভাই এটা কি ডে নাম্বার? আইনস ডে, জি। ভাই নিচে নিচে একটু একটু নিচে নামান তাহলে পাবেন, একটু নিচে। আর এই যে এটা এটা নিচে বাম সাইডে, বাম সাইডে। জি 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 এই জি, উপরে উপরে। জি এটা, উপরে 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 উপরে। আচ্ছা এটা। জি জি। হ্যাঁ হ্যাঁ, আইনস ডে এই তো পাওয়া গেছে। বলছে বলছে পাস নেক্সট সেকশন জিটুস। তো এখান থেকে সম্ভবত আপনার মিলানো লাগবে, এই জি হচ্ছে ভাই, কথা। প্রথমে ডি। কিন্তু কিন্তু এখানে তো এরকম না, আমার যতটুকু যতটুকু দেখেছি, যে এই ডে থেকেই যে ওখানে গ্যাপ গুলা অ্যান্সার পাওয়া যাবে এরকম না কিন্তু। আচ্ছা আমি একটু দেখি। এখান আনসার থেকেই তো পাস ওয়ার্ড নেক্সট গুলো সেকশন নিয়ে জিটুস। আসে। এইখানেই আচ্ছা, তো আমি আছে। দেখেছিলাম আওয়াজ এক দিলাম সেকেন্ড প্রথমটা আনতে। তাহলে। এটা হচ্ছে মনে হয় কুর্স বুকের আইন্স ডের থেকে আসবে হয়তো, এরকম কিছু নাকি? না না, এখানেই ফেসবুকে পাওয়া আইনস যাবে। ডে নাই। ভাই এখানেই আছে। এটা দিয়েই। হ্যাঁ হ্যাঁ, এখান জি দিয়ে থেকে দিন। ভাইয়া, আনসার হবে ভাইয়া, এইখানেই মানে সবগুলা আছে। প্রত্যেকটা ওয়ার্ড থেকে আপনি বের করে বলতে হবে আর কি, ওই সেন্টেন্সটা ফিল আপ করতে হবে যার সাথে যেটা যাচ্ছে। ওয়ার্ড গুলো এখানেই আছে। ওকে দেন, এই হচ্ছে সমস্যা। এবং আহ হিসাবে আইনে Ausbildung zum Elektriker gemacht, oder? ইয়া। কি Ausbildung এই নাকি? এভাবে বের জি করতে ভাইয়া। হবে সম্ভবত, এই আর কি। জি ভাইয়া। ওকে দেন। সো সাগর আলী ভাই, আর আর খোলার কোনো দরকার নাই, সমস্যা আছে? খোলার দরকার নাই। না সা- ভাই, আমি ওইটাতে খুব ভালো প্যারা দিছে, আমি আসলে ইয়ে করতে পারতেছিলাম না যে আসলে কোথা থেকে আমি
হ্যাঁ, এটা ভালোই গেলামই আসবে। কনফিউজিং, স্বাভাবিক। আমার এটা চেক করে রাখা উচিত ছিল। আহ এটার কারণে এই ইনসাল্টিং ওয়ার্ড দিয়ে। ওবং বুকস এর এই আপনার এই হাউস অফ গ্রুপের জন্য আমার আজকে 10টার অফিস, আমি গেছি আজকে 12টার সময় বাপরে। অফিসে, 2 ঘন্টা লেটে গেছি এটা করতে গিয়ে। আচ্ছা ভাই, এমন সমস্যা হইলে আপনারা জাস্ট নির্দ্বিধায় আমাকে একটু একটা মেসেজ দিয়ে রেখেন হাউস অফ কবি গ্রুপে। আমি আপনাদের এগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবো না। ঠিক আছে? যদি প্রশ্ন কোনোটা ঠিক না আছে ভাই। বুঝেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে জাস্ট নক করে রেখেন গ্রুপে। ওকে দেন। ওকে। আর আর কার জন্য প্রবলেম ছিল? এইমাত্র হ্যান্ড রেজ করা ছিল। এগুলোর ভাইয়া অ্যান্সার গুলো যদি দেয়া থাকতো কোথাও, মানে সলভ করা, তাহলে ভালো হতো আর কি। অ্যান্সার তো আপু আমি হচ্ছে আপনাদের হাউস অফ কবিটা দেখে দিচ্ছি। সেক্ষেত্রে অ্যান্সার কি দরকার পড়বে? তা বাদেও আপনারা যদি মিলাইতে চান, আমি ইনশাল্লাহ হচ্ছে লাস্টের দিকে কোর্স, মানে আমাদের ক্লাস শুরুর আধা ঘন্টা আগে আমি সম্পূর্ণ অ্যান্সারটা দিয়ে রাখবো না। ঠিক আছে? ওটাই করেন ভাইয়া, কারণ দেখা যাচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু গ্যাপ মানে ইয়ে করতে পারি না, হোমওয়ার্ক করি না আর কি, অনেক ঠিক কিছু আছে। মিস হয়ে যায়, তখন এটা সমস্যা হয়ে যায়। নর্মালি হচ্ছে কি অ্যান্সার তো দেই না, বাট আপনাদের জন্য একটু এক্সেপশন করলাম আর কি। অ্যান্সারটা দিলে নর্মালি যা সমস্যা হয় যে আমরা তখন ট্র্যাক রাখতে পারি না যে কে কোথা থেকে করতেছেন। জি, সুবর্ণা আপু বলেন। সুবর্ণা আপু কি কিছু বলবেন? জি ভাইয়া, ওই যে আপনার আমি কোশ্চেন করছিলাম গ্রুপে, আমাকে আনসার দিয়েছিলেন, তারপরও ওই যে বইয়ের যে পেজটা, মানে উপরে যে ছবিটা ওইটাই আসতেছিল না সার্চে। এরপর যে এটা এখন তো আপনি দেখালেন যে আসছে, আসলে এটা ভিতরে ঢুকে এরপরে হচ্ছে কি আমি কোনটা চাচ্ছি ওটা তো নিচে একটা ফোরানের নিচে পয়েন্ট দেওয়া থাকে 1.1 বা 2 সামথিং। হ্যাঁ, তো তাহলে এটা আবার কিভাবে সার্চ দিয়ে বের করতে পারবো, নাকি আমি পুরোটা বই পাইলে ওইটাতে ক্লিক করলে শুনতে পাবো? এই যে একটু বইয়ে যদি বলে যাবেন। দিতেন। হ্যাঁ, হ্যাঁ, শিওর। সো আপনার হচ্ছে যে নেসরাক নয় আতসোয়াই, যদি পুরোটা লিখতে চান তাহলে লিখলেন, নাইলে হচ্ছে হুম। আপনার এইভাবেই হচ্ছে চলে আসবে। আচ্ছা, কি হ্যাঁ, কি লিখতে? মিশকাতুল ভাই, একটা প্রশ্ন করতে পারবো? 2 মিনিট সময় হবে? জি ভাইয়া বলেন। ভাইয়া আসলে আমি তো নোয়াখালীর একেবারে আহ দক্ষিণের জায়গায়, তো আমাদের এখানে প্রচুর কারেন্টের ডিস্টার্ব হয়। আমি আচ্ছা। যেদিনেই আপনার ক্লাস থাকে, হুম। মানে প্রতিদিনই 9:45টার দিকে কারেন্ট চলে যায়। আজকেও চলে গেছিল, এখন একটু আগে আসছে, তো জয়েন করলাম আর কি। আচ্ছা। তো ভাইয়া আসলে কিছু প্রশ্ন ছিল আমার, হ্যাঁ একটু করতে পারবো কিনা? হ্যাঁ, শিওর ভাই বলেন। ওই গত ডেটের আমি তো ঢুকতে পারিনি, সকালবেলা রেকর্ডিং ক্লাসটা পেলাম আমি, আর কোনোভাবে এটা ইউটিউবে দেখলাম যে আগের সব ক্লাসগুলো, A1 এর ক্লাসগুলো ইউটিউবে আপনার যেগুলো দিয়েছিল ম্যাডামে সেগুলো তো অন হয়েছে, ডাউনলোড করে নিয়েছে। এখন আপনার এটা যখনই আমার ইয়েতে ক্লিক করলাম, হুম। ওখানে রেস্ট্রিক্টেড মোড কি হাবিজাবি উঠে, হ্যাঁ মানে এটা কোনোভাবে অন হয় না আর কি। পরে আমি আরেকজনের মোবাইলে এটা পাঠিয়ে ওই মোবাইল থেকে ওই মোবাইলে আমি ডাউনলোড করছি আর কি। আচ্ছা, আমার সেই ক্ষেত্রে নিজের সম্ভবত। হ্যাঁ বলেন। নিজের মোবাইলে কোনোভাবেই আমি এটা আনতেই পারলাম না। এই হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ভাইয়া, আহ আমি তো alango.com থেকে আগে থেকে, অনেক আগ থেকে A1 এর সবগুলা ইয়ে দেখতাম আর কি, অডিও দেখতাম। এখন আসলে একটা অ্যাপস আছে, আমি শুনছিলাম যে ওদের অডিও গুলাকে স্লোলি ওখানে ইয়ে করে আর কি, শোনায়। আচ্ছা। তো ওরা স্বাভাবিকভাবে যেভাবে বলে এভাবে আসলে অনেক ওয়ার্ড বুঝি না। তো ওই অ্যাপসটা আসলে কি, একটু যদি জানতাম ভালো হতো আর কি, এই আর কি। আচ্ছা, এই এই হচ্ছে প্রশ্ন। আরো কিছু প্রশ্ন ছিল আসলে, সময় হয় না। হ্যাঁ, বলে ফেলেন। হ্যাঁ, আপনি আবার বিরক্ত হবেন কিনা ওটা চিন্তা না করে। না ভাইয়া, আপনার এই প্রশ্নের কারণেই বাকিদের হয়তো হেল্প হইতে পারে। আপনি বলেন। হ্যাঁ, হইতে পারে। ভাইয়া আরেকটা প্রশ্ন হচ্ছে যে আহ আমরা যদি সবাই এলোপাতাড়ি প্রশ্ন না করে হ্যান্ড রাইজ করে রাখি, আর আপনি অনুমতি দিলে যদি কথা বলি, এই ক্ষেত্রে সুবিধা হয় আর কি। সবাই দেখলাম যে যখন কেউ কিছু বলতে থাকে সবাই একই সাথে বলতে থাকে, হ্যাঁ এটা তো আমার মনে হয় যে একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। আর আরেকটা হচ্ছে সবাইকে সুযোগ দিতে হবে কথা বলার। আমরা তো সবাই জার্মান ভাষা শিখবো, সবাই সুযোগ দেওয়া উচিত আর কি। তো সেই ক্ষেত্রে যার প্রশ্ন থাকবে সে হয়তো মেসেজ দিয়ে জানাবে অথবা হ্যান্ড রাইজ করে রাখবে।
আপনি অনুমতি দিলে প্রশ্নটা করবে এইভাবে আর কি। আর আপনি স্পেসিফিকলি কাউকে কিছু জিজ্ঞাসা করলে একমাত্র উনি বললে বিষয়টা ভালো হয় আর কি। এইটা আর কি বিষয়। আচ্ছা, হ্যাঁ এটা তো ভালো বিষয়, এটা তো ভালো কথা বলছেন। আমি একটু হুম। আগে যা বললাম যে হচ্ছে যাদের প্রশ্ন থাকবে তারা হ্যান্ড রেজ করবেন, সেক্ষেত্রে হচ্ছে সবার প্রশ্নটা আমি ভালোভাবে নিতে পারতেছি। আর হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ভাইয়া আমি তো হচ্ছে সবাইকে প্রশ্ন করার চান্স দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, নাকি বলুন। এমন তো হয় না, আই গেস যে হচ্ছে কেউ চান্স পান নাই, হয়েছে? না, আমি গত প্রথম ডেটে একেবারে প্রথম দিন চান্স পাইনি আর কি। দেখলাম যে আচ্ছা। সবাই কথা বলতেছে, তো মানে কতগুলো প্রশ্ন ছিল করতে পারিনি। আর একটা হচ্ছে ভাইয়া ওই যে উনডিগাল ম্যাসিভ ভার্ব যেগুলো, হুম। সেগুলো এবং সেগুলোর যে পার্টিসিপস ওয়াইটা আছে, এদের একটা শীট দিয়ে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আমরা এমনিতে একবারে আমাদের বেআইনস পর্যন্ত আর কি। হ্যাঁ, আমি ওই A1 করার সময়ও ম্যাডামকে রিকোয়েস্ট করছিলাম, সাইফুল ভাইকে বলছিলাম যে আমাদেরকে কন্ডিগাল মেসিভ ভার্ব গুলো যেগুলা ভিতরে পরিবর্তন হয় এগুলা তো আসলে একটু টাফ, এগুলার একটা শীট হলে মানে যেগুলা ব্যবহার হচ্ছে বেঞ্চ পর্যন্ত, একটা শীট পেলে আমরা ওখানে মুখস্থ করে ফেলতাম, তাহলে আমাদের পড়তে সুবিধা হতো এবং ওদের পার্টিসিপস ওয়াইটা আর কি। তা আমি নিজে নিজে খুঁজে খুঁজে কিছু নোট করছি, কিন্তু পেয়ে কিন্তু আবার এর বাহিরেও কিন্তু পাই, তো একটু ঝামেলায় পড়ে যায় আর কি। এই যে ভাই আমাদের হাতসোয়াইতে যেই উহুন রেগেল মাসিস ভার্ব গুলো লাগবে এই জি দেয়া ভাইয়া। আছে, আপনার বইয়ের শেষে পেয়ে যাবেন 164 পৃষ্ঠায়। আচ্ছা আচ্ছা, এগুলি পড়লে হবে, এর বাইরে আর লাগবে না না? এর বাইরে অবশ্যই আপনার লাগবে, এগুলো হচ্ছে আপনার বেসিক। এগুলোর বাইরে আপনার যে কোনো জায়গা থেকেই তো আসতে পারে, এগুলো তো মানে ভাষা তো এমন না যে আমাদের একটা লিমিট করা থাকে, তো যে কোনো জায়গা থেকে আসতে পারে স্বাভাবিকভাবেই। বাট এগুলো হচ্ছে আপনার আতসোয়া যে এই বইটা আছে আমাদের, এই বইয়ের জন্য এগুলো পড়লে আপাতত এনাফ, এবং আপনারা চেষ্টা করবেন এর বাইরেও শেখার। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইয়ানি ভাইয়া। আর হচ্ছে আমাদের আসলে এই সম্ভবত এই হয়তো সাইটে প্রবলেম করতেছে অথবা আমার নেটে প্রবলেম করতেছে, যে আমাদের এখানে ঢুকতে পারতেছি না। বাকিদেরও হয়তো এখানেই প্রবলেম হয়েছে, সম্ভবত এই সাইটে কোনো জি একটা ইস্যু ভাইয়া। হয়েছে, সার্ভার সার্ভার জনিত কোনো একটা ইস্যু আছে। সো বাকি যাদের হচ্ছে এমন সমস্যা হচ্ছে তারা ট্রাই করবেন ইউটিউব না আমি থেকে ঢুকতে, আপাতত এটা শোনার। না না ভাইয়া, আমি তো একদম সন্ধ্যাবেলা অনেক ঢুকছি আলেঙ্গোতে, আলেঙ্গোতে ঢুকছি অনেকগুলো, আমি অডিও শুনছি ভাইয়া। আমি ওই ফেসবুকে পাইছিলাম যে একজনে বলতেছে যে একটা অ্যাপস আছে, ওটাতে অডিও গুলা একেবারে ধীরে ধীরে শোনায় আর কি। তা অডিও আমরা ভাইয়া যারা, ধীরে শুনে তো খুব একটা লাভ নেই আপনার। না না, অডিও ধীরে প্রাথমিক পর্যায়ে একটু ধীরে শুনি না মানে, ওটা ধীরে শুনে কিছুদিন এরপরে আবার এইভাবে স্বাভাবিকভাবে শুনতে হয় আর কি। সেক্ষেত্রে তো এটা আপনি সুবিধা। ইউটিউব থেকে হচ্ছে এটা ইজিলি করতে পারেন। অ্যাপ আপাতত আলাদা কোনো অ্যাপের দরকার সম্ভবত নাই, তার বাদে হচ্ছে এলানগো অ্যাপ আছে সম্ভবত, ওটা থেকে আপনি ট্রাই করতে পারেন সম্ভবত। এটা স্পিডের সিস্টেমটা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি এমনিতে শুনি আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, জ্ঞান নেবে। তাসজিদ ভাই, তাসজিদ ভাই কি প্রশ্ন ছিল? জি ভাই বলেন। ও আচ্ছা, ঠিক আছে, জাহান আপু বলেন। জি ভাইয়া, আমারও সেম সমস্যা। এই যে হরেনের ক্ষেত্রে আমি শুনতে পাচ্ছি না। আমি এই যে আপনি যে বললেন আলিঙ্গোতে আমি ইনস্টলও করলাম, কিন্তু হচ্ছে কি আমার থেকে রেজিস্টার করতে চাচ্ছে। মেবি আপনি যেটা বললেন ডয়েচল্যান্ডের কারণে হয়তো এরকম সমস্যাটা ফেস করতেছি আমি। হ্যাঁ এই ক্ষেত্রে টাকা আপনারা, চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডয়েচল্যান্ডে থাকলে এগুলো হচ্ছে গিয়ে এই ইস্যুটা থাকবে, আপনি নর্মালি মানে কাজ করতে পারবেন না এগুলো দিয়ে। তারপর ভাইয়া আমার এখানেও আসে না, আমিও ট্রাই করছি, এটার মধ্যে ঢুকে আমিও ট্রাই করছি বাট আসে না। সম্ভবত এই রিসেন্টলি এই এলানগোতে কিছু সার্ভার সার্ভারগত ইস্যু আছে, তো সবার কাজ হচ্ছে না। যেমন হচ্ছে যে আমাদের আরেক ভাই বললেন, তো ওনার কাজটা আবার ওনারটা আবার চলতেছে। সো এই ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে তারা একটু আপাতত কাইন্ডলি ইউটিউব থেকে ফলো করেন। ইউটিউবেও দেওয়া আছে, বাট এখানে আর একটু গুছিয়ে দেওয়া ছিল। তো যদি এটা ঠিক হয় আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদের জানাতে পারবো যে এটা ঠিক হয়েছে নাকি। আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, ওকে দেন। কে কে হচ্ছে যে আমাদের নেভেনজার্স এর ক্লাসটা দেখেন না, একটু হ্যান্ড রেজ করেন। তা কে কে দেখছেন, এটা আরো ইজি হবে, কে কে দেখছেন একটু হ্যান্ড রেজ করেন। ভাইয়া 1 নম্বর আমি দেখি নাই। ওকে, নাইব ভাই, ঠিক আছে।
কে কে দেখছেন একটু হ্যান্ড রেজ করে ফেলেন একটু দেখি। অ্যাটেন্টিভ স্টুডেন্ট কে কে আছেন? আমার জন্য কি আবার রিপিট করবেন একটু? করলে তো ভালো হতো ভাইয়া, বিষয়টা একটু জটিল, মানে ইম্পর্টেন্ট। নাইব ভাই, হ্যান্ড আপনার নিজেই কিন্তু বলছিলেন যে হ্যান্ড রেজ করবেন কথা বলার আগে, রাইট? ওকে, আমরা দুইজন স্টুডেন্ট পাইলাম যারা হচ্ছে অ্যাকচুয়ালি, আচ্ছা, জি নাইব ভাই বলেন। হ্যাঁ, বলতেছিলাম যে নেবুলাসটা তো পাই নাই। হ্যাঁ একটু ফার্দার আলোচনা করলে বা আমার জন্য কি একটু করা যাবে কিনা, একটু হালকা ভাবে। ভাইয়া, করলে আপনার একার জন্য না, আমি সবার জন্যই করব, চিন্তা নাই। আপনি জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস, ঠিক আছে? দুইজন, দুইজন জাস্ট করছেন নাকি, নাকি হচ্ছে স্বর্ণাপুর প্রশ্ন আছে? হ্যাঁ ভাইয়া, আমি দেখেছিলাম একটু। ওকে, দেয়ার গুড। তো বাকিরা সবাই ফাঁকিবাজ বের হলো নাকি? না, আমি আপনাদের জি বুঝতে ভাইয়া। পারি যে আহ হুট করে অনেকগুলো হাউস অফ গাবে আসছে, অনেকেরই হয়তো আম, আইনসে এতগুলো হাউস অফ গাবে ছিল না, এই কারণে হচ্ছে একটু হচ্চকিত হয়ে আর এটা কন্টিনিউ করতে পারেন নাই। সো আমি আপনাদের সিম্পলের মধ্যে নেভেনজার্সটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, এবং যদি একটু ইন ডিটেল ইন ডেপথ আপনারা আরো বেশি জানতে চান সেক্ষেত্রে হচ্ছে ওই ভিডিওটা যে আছে ভিডিওটাতে দেখতে পারেন, ওখানে আরো ইন ডেপথ আলোচনা করা হয়েছে। সো প্রেজেন্টেশনটা শুরু করি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওকে, গুড। সো নেভেনজার্স, হুম, নেভেনজার্স কি? নেভেনজার্স হচ্ছে গিয়া গ্রামাটিক্যালি দুইটা সার্চ বা হচ্ছে দুইটা আপনার ক্লজ যাকে বলি আমরা গ্রামার হিসাবে, বাক্যের দুটো অংশ, তাদেরকে যখন আমরা একটার সাথে আরেকটা যোগ করি, তো একটা হয় অবজার্ভস, বাকিটা হয় নেভেনজার্স নর্মালি। তো এর দ্বারা আমরা কি বুঝি, যে কিছু কিছু আমাদের বাক্য থাকে যেগুলো হচ্ছে সম্পূর্ণ একটা নিজের একটা সম্পূর্ণ বাক্য। যদি সিম্পলি বলি যে আমি ভাত খাই, হুম? আর নেভেনজার্স হচ্ছে এমন একটা বাক্য যে নিজে গ্রামাটিক্যালি অসম্পূর্ণ, হুম, কিন্তু সে হাউজার্স এর সাথে কানেক্ট হয়ে আরেকটা হাউজার্স এর আরেকটা হচ্ছে ইনফরমেশন প্রদান করে। হুম, সে নিজে হচ্ছে কোন রকমের হচ্ছে কমপ্লিটনেস থাকে না তার, এবং তার একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু সে যখন হাউজার্স এর সাথে কানেক্ট হয় তখন সে হচ্ছে হাউজার্স এর ব্যাপারে আরেকটা আপনার এডিশনাল ইনফরমেশন দেয়। যেমন হচ্ছে আমি ভাত খাই কারণ আমার ক্ষুধা লাগছে, এখানে আমার কারণ আমার ক্ষুধা লাগছে এই জিনিসটা হচ্ছে একটা নেভেনজার্স। তো নর্মালি যদি আমি বলি যে কারণ আমার ক্ষুধা লাগছে, ইট ডাজেন্ট মিন এনিথিং, কারণ আমার ক্ষুধা লাগছে তো কি হয়েছে, হ্যাঁ? তো এটা প্রশ্ন ঠিক আছে, তো কারণ আমার ক্ষুধা লাগছে তো এ দ্বারা আমি কি বুঝবো? কিছু বুঝার নেই। কিন্তু যদি আমি এভাবে বলি যে আমি ভাত খাই কারণ আমার ক্ষুধা লাগছে, এই জায়গায় আমি ভাত খাই হচ্ছে এটা সম্পূর্ণ একটা হচ্ছে অর্থপূর্ণ একটা বাক্য, এবং তার সাথে কারণ আমার ক্ষুধা লাগছে এটা হচ্ছে নেবেনজার্স, যা দ্বারা আমি বুঝতে পারি যে আমি ভাত খাইতেছি তার কারণ হচ্ছে আমার ক্ষুধা লাগছে। তো দুইটা মিললে আরো বড় একটা ইনফরমেশন দিচ্ছে। হুম, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের নেবেনজার্স হচ্ছে হাউজার্স এর উপর ডিপেন্ডেন্ট। হুম, আমাদের নেবেনজার্সটা হাউজার্স এর উপর ডিপেন্ডেন্ট, এবং তারা হচ্ছে একা একা আলাদা করে কোনো অর্থ বোধ করতে পারে না বা স্ট্যান্ড অ্যালোন করতে পারে না, এবং তারা শুধুমাত্র হাউজার্স এর অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, এবং তারা হাউজার্সের সাথে কানেক্ট থাকে কনজাংশন দ্বারা এবং রিলেটিভ প্রোনাউন দ্বারা, ঠিক আছে? সো এই যে কনজাংশন, কি কনজাংশন হচ্ছে হাউজার্স এবং নেভেনজার্স কানেক্ট করার জন্য মাঝখানে মাঝখানে কিছু হচ্ছে কানেক্টর আছে সেগুলো, যেমন সে দাস, ভেন, ভাইল, এগুলো হচ্ছে আমরা পড়বো। এবং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে নেভেনজার্সে আমাদের যে মেইন ভার্ব বা কনজুগেটেড ভার্ব যেটা থাকবে সেটা সেন্টেন্সের শেষে চলে যাবে বা ভার্বসের শেষে চলে যাবে। হুম, তো সেক্ষেত্রে আমরা যেমন বলতে পারি যে ইশ গেhe zum Arzt und ich bin krank, দুইটা আলাদা আলাদা বাক্য, রাইট? কিন্তু আমি যখন হচ্ছে যে ইশ বিন ক্রাঙ্ক, এটাকে যখন আমি একটা নেভেনজার্স হিসেবে ইউজ করব সেক্ষেত্রে হবে কি, নেভেনজার্স এর রুল হিসেবে এখানে যে বিনটা আছে, বিন তো আমাদের এখানে মেইন ভার্ব বা কনজুগেটেড ভার্ব, এটা আমাদের লাস্টে চলে যাবে।
ইশ গেহুম আস্ট, ভাইল হচ্ছে আমাদের কানেক্টর বা কনজাংশন, ইশ ক্রাঙ্ক বিন, বিনটা আমাদের লাস্টে চলে গেছে, এই হচ্ছে আমাদের নিয়ম। তো তো নেবেনজার্স আমাদের হচ্ছে হাউফজার্স দ্বারা হচ্ছে সেপারেটেড থাকবে, এই যেমন আমরা এখান থেকে দেখবে, এবং সেপারেট হবে একটা কমা দ্বারা। হুম। নেভেন এই হচ্ছে আমাদের হাউফজার্স, এই হচ্ছে আমাদের নেভেনজার্স, এটা সেপারেশন হয়েছে একটা কমা দ্বারা। কমার পর আমাদের আসবে কানেক্টর, এবং কানেক্টরের পর হচ্ছে আমাদের আসবে সাবজেক্ট, দেন বাকি সব, দেন লাস্টে আমাদের জাজ সেন্টারে থাকবে আমাদের ভার্ব। যে আমি সবার প্রশ্ন নিব আমাদের হচ্ছে আম, এটুকু পড়ানোর পর। তো আমাদের মেইন নিয়ম হচ্ছে যে আমাদের এই হাউফজার্স, হাউফজার্স আমাদের ঠিক থাকবে, দেন হচ্ছে আমাদের কনজাংশন আসবে, দেন আমাদের সাবজেক্ট, দেন বাকি সব, এবং জাজ সেন্টারে আমাদের ভার্ব বা কনজুগেটেড ভার্ব, যে মেইন ভার্ব যেটা, যেমন হচ্ছে ইশ খাউফে মিয়ার আইন অটো, এটা হচ্ছে আমার হাউফজার, সাবজেক্ট সম্পূর্ণ কারেক্ট যেরকম থাকার কথা একটা বাক্য সেরকমই থাকবে। দেন আমাদের কনজাংশন আসতেছে বা কানেক্টর যেটা আমাদের, এবং তারপর আমাদের সাবজেক্ট, বাকি সবকিছু মাঝখানে, এবং ভার্ব আমাদের ভার্ব। আর কোনো কারণে যদি আমরা আমাদের নেবেনজার্সটা আগে আনতে চাই, পরে নিব আমাদের হাউফজার্স, হ্যাঁ, এরকম যদি আমরা কোনো ক্ষেত্রে করতে চাই, বিভিন্ন ক্ষেত্রে আমাদের করা লাগতে পারে এটা, সেই ক্ষেত্রে আমাদের নিয়ম কি হবে? এই ক্ষেত্রে আমাদের নিয়মটা থাকবে যে ফার্স্টে, যেহেতু এটা আমাদের শুরুতে আমরা করছি নিবেনজার্স দিয়ে, তো ফার্স্টে আমাদের যে নিবেনজার্সটা যেরকম সেরকমই থাকবে, নিবেনজার্সের যা নিয়ম। ফার্স্ট হচ্ছে আমাদের কনজাংশন, দেন সাবজেক্ট, যার সেন্ডেতে আমাদের বা নিবেনজার্স এন্ডেতে আমাদের হচ্ছে কনজুগেটেড ভার্ব। দেন আমাদের যে হাউফজার্সটা থাকবে, এই হাউফজার্সে আমাদের ফার্স্টে চলে আসবে ভার্ব, দেন সাবজেক্ট, দেন বাকি সব। এই হচ্ছে নিয়ম। এখন কার কার প্রশ্ন আছে করে ফেলান, হ্যান্ড রেজ করেন, আমি একে একে সবাইকে ডাকবো। জি, সঞ্জনা আপু বলেন। ভাইয়া এখানে যে কনজুগেশনটা বলছেন ভাল, এটা কি এটা প্রথমে দিতে হবে? আমি যদি মাঝখানে দিতে চাই না, এটা নিয়মই হচ্ছে প্রথমে দিতে হবে। মাঝখানে বা প্রথমে দিলেই হবে? আমাদের কনজুগেট, কনজুগেশন এইটার কথা বলতেছেন নাকি কনজুগেটেড ভার্ব এটার জি কথা জি বলতেছে? জি জি, ওটা এটার কথা will, কনজাংশন। তারপর হচ্ছে when। জি জি, ওকে, কনভেনশন। কনজাংশনটা আমাদের সব সময় নেবেনজার্সের শুরুতে থাকবে। আমাদের নেবেনজার্স এখান থেকে শুরু ওকে হয়েছে, সো নেবেনজার্সের শুরুতেই চলে আসছে। এখান থেকে নেবেনজার্স শুরু হয়েছে, সো নেবেনজার্সের শুরুতে চলে আসছে, এই হচ্ছে নিয়ম। তাজহিদ ভাই বলেন। ওকে। একটু কি জিনিস? কানেক্টর। জি, ওইটা আছে মানে। ওকে, কানেক্টর বা কনজাংশন এটা হচ্ছে আমাদের হাউফজার্স এবং নেবেনজার্সকে যে কানেক্ট করে, সে হচ্ছে কানেক্টর বা কনজাংশন। জি, ওকে, কিন্তু সৌরভ ভাইয়া ভাই। ভাবে চিনবো ভাইয়া ইংরেজি, যে ভাইয়া ইংরেজির কানেক্টর। ওই যে লিঙ্কের মতো না? জি, ওকে, জি কি ভাইয়া, বলতেছেন? কানেক্টর আর কনজাংশন যদি কি আমরা কি আগে যদি পড়ে নিতাম তাহলে কি আমাদের জন্য একটু সুবিধা হতো? সৌরভ ভাই বুঝিনি, আবার একটু বলেন তো। কানেক্টর আর কনজাংশন যদি আমরা আগে পড়ে নিতাম, ঠিক আছে, তাহলে আমাদের জন্য নেভিজার্স আর ইজি হয়ে যেত না? আপনাদের ইনশাল্লাহ পড়ানো হবে ভাইয়া, চিন্তা নেই। লিপি আপু বলেন। হুম। ভাইয়া এখানে ওই যে পরে যেটা বললেন আর কি, যে ভাইল কিংবা ভ্যান যখন ফার্স্টে আমরা ইউজ করব, সেক্ষেত্রে কি আমাদের তার মানে দুইবারই আমাদের এটা চেঞ্জ হচ্ছে, নেভেনজার্সও চেঞ্জ হচ্ছে, আবার আপনার আহ ও, হাউফজার্সও চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সরি, হাফ জার্স যেটা সেটাও চেঞ্জ হচ্ছে। অ্যাকচুয়ালি আপু যদি আমরা ওইভাবে দেখি তখন মনে হবে আমাদের চেঞ্জ হচ্ছে, বাট হচ্ছে না। কারণ কি, আমাদের যেমন হাউফজার্স, যেটা হাউফজার্স আমরা নিয়ম জানি, সাবজেক্ট, ভার্ব, বাকি সব, রাইট? ওকে। হুম। কিন্তু আমাদের নেবেনজার্সের নিয়ম হচ্ছে যে কনজাংশন, সাবজেক্ট, বাকি সব, ভার্ব, এটা আমাদের হচ্ছে নেবেনজার্সের স্ট্রাকচারই এটা। সো আমাদের যখন নেবেনজার্সটা আগে নিচ্ছি, আমাদের নেবেনজার্সের স্ট্রাকচার কিন্তু সেম থাকতেছে, তখন আমাদের চেঞ্জ হচ্ছে শুধু হাউফজার্সটা। কিভাবে চেঞ্জ হচ্ছে না? এই যে আপনি যে এখানে লিখলেন যে ভাইল, তারপরে ইস কাঙ্ক বিন, তো হ্যাঁ এখানে চেঞ্জ হচ্ছে নাকি? এটা এটা তো চেঞ্জ হচ্ছে, এই যে এখানে। হ্যাঁ। আপু, নেবেনজার্সের স্ট্রাকচারই এইটা।
নেবেন জাস্ট ও যেখানেই দেখবেন, ওকে। নেবেন হুম জাস্টে আপনার শুরুতে কনজাংশন থাকবে, দেন সাবজেক্ট, দেন বাকি সব, দেন ভার্ব। এটা হচ্ছে নেবেন জাস্টের আপনার কনস্ট্রাকশন। তো এই ক্ষেত্রে তো হুম এটা তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে আমাদের হাউস জাস্টটা। হাউস জাস্ট আমাদের নর্মালি থাকে যে সাবজেক্ট ভার্ব বাকি সব, বাট এটা হচ্ছে একটু উল্টে জি গেছে, জি। রাইট? তো এই হচ্ছে ওকে। আহ এর নিয়ম। দেন হচ্ছে আমাদের সুবর্ণাপু, জি বলেন। হ্যাঁ ভাইয়া, আমরা আগে আইনসে যেরকম পড়ছিলাম যে দুইটা ভার্ব যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে, একটা সেকেন্ড ফর্মে বসে সাবজেক্টের, আর একটা ভার্বের ইনফিনিটিভ ফর্ম যেটা ভার্ব জি সেন্টেন্সের শেষে বসে। জি। তাহলে এইখানে যে মানে ইনফিনিটিভ যদি আসে ভার্বের, তাহলে আমরা কিভাবে বুঝবো, বা এটা যে নেবেন জাস্ট সেন্টেন্স, এটাতে আমরা কি দেখলে চিনতে পাবো বা বুঝতে পাবো? এটা আপু আমি ইনশাল্লাহ সামনে আসতেছি, এটা নিয়ে সমস্যা নেই। আমি যখন এগুলো আপনাদের পড়াচ্ছি বা শিখাচ্ছি, এটা হচ্ছে ইনশাল্লাহ আমি একটু পরেই পাবেন। জাস্ট হচ্ছে যখন আপনাদের কনফিউশন গুলো থাকবে এগুলো নিয়ে, সেই ক্ষেত্রে কোশ্চেনটা করলে আমরা আর একটু ওরিয়েন্টেড থাকতে পারবো। ঠিক আছে ভাই। ওকে আপু, থ্যাংক ইউ। রেভেনজার্স এর উপর ভাইয়া এই একটা ক্লাসে না, নেক্সট ক্লাসে আপনার হচ্ছে প্রেসেন্ট এটা প্র্যাকটিস করবেন, আপনাদের রুবেন থাকবে, সেখানে প্র্যাকটিস করবেন। সো ওই ক্ষেত্রে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন যে নিউমেনজাসটা কিভাবে কাজ করে। ঠিক আছে। ভাইয়া যে নিচেরটা, while ich krank bin, gehe ich zum Arzt, হুম। মানে এটা বার তার সামনে আসলে কেন হাউস আসছে, যখন হাউস আমি পেছনে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, নেবুনিয়ার সামনে, এটা যখন আপনার নেবেনজাসটা সামনে চলে আসবে সেক্ষেত্রে আপনার হাউসজাসটা এভাবে চেঞ্জ হবে। মানে বার আগে থাকবে। হ্যাঁ, যখন তারপর আপনার হাউসজাস আগে থাকবে, হাউসজাস নর্মাল হাউসজাস এরকম সেরকম থাকবে। বাট যখন আপনার নেবেনজাস আগে চলে আসবে, হাউসজাসে আপনার ভার্বটা আগে চলে আসবে, এই হচ্ছে নিয়ম। মানে বার বসবে, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। হ্যাঁ। ওকে, পুরোটা মিলে একটা সেন্টেন্স। হ্যাঁ, পুরোটা মিলে একটা সেন্টেন্স। ওকে তো সাগর আলী ভাই বলেন। ভাই এই কনজাংশন গুলা কতগুলো আছে এরকম, যে ভাইল ভেন এগুলা, হ্যাঁ, এগুলো আস্তে এগুলো আস্তে কি কমানো? জানবেন ভাইয়া, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমি আপনাদের আরো একটা ইন্টারেস্টিং জিনিস বুঝাই। সে আপনার যখন নেবেনজাসটা আগে আনতেছেন, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আপনার হাউজার্স এর আপনার যে স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হইতেছে না আসলে। এখন বলেন কিভাবে। হুম। জি ভাইয়া বলেন কিভাবে। এই ক্ষেত্রে আপনার হাউজার্স এর আপনার স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে আপনার শুরুতে আপনার হচ্ছে পজিশন ওয়ানে কিছু একটা বসবে। এটা অবজেক্ট হইতে পারে, সাবজেক্ট হইতে পারে, এই হচ্ছে নিয়ম, মাথায় রাখবেন, ঠিক আছে? যে এরকমই আপনি বলতে পারতেন যে সুম আস্ট গিয়ে ইস নেক্সট, সেক্ষেত্রে আপনার হইতো, কারণ এই ক্ষেত্রে আপনি হচ্ছে ফার্স্ট পজিশনে একটা জিনিস রাখলেন, দেন আপনার ভার্ব সবসময় সেকেন্ড পজিশনে থাকতেছে, দেন আপনার বাকি পজিশনে অন্য কিছু বসাইলেন, এটা কমপ্লিটলি ওকে, ঠিক আছে? তো আপনার এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আপনার ভার্বটা সেকেন্ড পজিশনে থাকতেছে নাকি, এই হচ্ছে মেইন রুল বা মেইন সিস্টেম। আপনার সাবজেক্ট আগে বসতে পারে বা হচ্ছে অবজেক্ট আগে বসতে পারে, এটা কোনো সমস্যা না। যার মানে আপনি সাবজেক্টও আগে বসাইতে পারেন, অবজেক্টও আগে বসাইতে পারেন। বাট আপনার ভার্ব সব সময় একটা হাউস জার্সে বা যে কোনো জার্সে আপনার ভার্বটা কিসে সেকেন্ড থাকবে? পজিশন। সেকেন্ড সেকেন্ড পজিশনে পজিশন। থাকবে। তো আপনি যখন নেবেন জাজটা আগে আনতেছেন, পুরা নেবেন জাজটা মিলে আপনার হচ্ছে একটা পার্টিকেল বুঝাইতেছে। এটা পুরাটা মিলে হচ্ছে আপনার ফার্স্ট পজিশনে বসতেছে, দেন আপনার ভার্বটা আপনার সেকেন্ড পজিশনে বসতেছে, দেন বাকি সব। এখানে তো ভাই দুইটা বার একসাথে হয়ে গেল না, বিন, যে যখন আমি নেবেন না, জাস্টটা। সমস্যা নেই। এটা পুরাটা মিলে হচ্ছে আপনার একটা পার্টিকেল হিসেবে ই হচ্ছে, অ্যাড্রেস হচ্ছে। আচ্ছা, এটা কি আমি আমার নিজের মতো, মানে আমি যদি চাই আমি পেছনে বসে পারবো, নেবেন জাস্ট চাইলে মানে সামনে? এটা পুরাটাকে আপনি ধরে একটা সাবজেক্টের মতন ধরলাম যদি, তারপরে ভার্ব ওইটা সেকেন্ড পজিশন, এরকম হ্যাঁ কিছু হ্যাঁ বলছেন? হ্যাঁ হ্যাঁ, পুরাটা আপনি এটা সাবজেক্ট বা একটা পার্টিকেল হিসেবে ধরবেন পুরাটা মিলে, দেন বাকিটুক হচ্ছে আপনার যে এই যে এই হচ্ছে আপনার ভার্ব সেকেন্ড পজিশনে, দেন সাবজেক্ট, দেন বাকি সব। কথা হচ্ছে যে ভাই, এখন কি আমি যে আমার যেটা চাই আমি সেটা ইউজ করতে পারবো, নাকি কোনো রুলস আছে যে আমি? আপনার আপনার যেভাবে সে ইউজ করেন, যেমন এখানে হচ্ছে ইজ গে নিক্সো মার্ট, আপনার হাউস আগে আনছে, এই জায়গায় আবার গে নিক্সো মার্ট, এটা আপনার হচ্ছে সেকেন্ডে নিছে, দুটি আপনি ইউজ করতে পারবেন আপনার যেটা স্বাচ্ছন্দ্য হয় যখন দরকার পড়ে। আচ্ছা, তাহলে তো ঠিক আছে। হ্যাঁ। তো সুবর্ণা আপু, জি বলেন।
ভাইয়া, এই যে দুইবার করে সাবজেক্ট হচ্ছে, ভার্ব হচ্ছে, তাহলে আমরা অর্থগুলা কিভাবে বলবো, বা অর্থগুলা কিভাবে আসবে? দুইবার করলে ভার্ব হচ্ছে বলতে যে এই একটা ভার্ব, এই একটা ভার্ব। হ্যাঁ, এর দুইটা ভার্ব, তারপরে আবার যে দুই পাশে দুইটা সাবজেক্ট, এখানে একবার আমি অসুস্থ, আবার ওইটাতে আবার আমি ডাক্তারের কাছে, মানে বুঝতেছি না আমি। আচ্ছা, আমি না, ক্লিয়ার এরকম করি। করবো না ওয়ার্ডটা, কারণ আমি অসুস্থ ছিলাম তাই আমি ডাক্তারের কাছে গিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এখন কারণটা তো আমরা আগেই বলে ফেলতেছি, এখন তো হ্যাঁ। দুইটা, যেহেতু আর সাবজেক্ট আবার ভার্ব, প্রথমেরটা আমার কাছে মনে হয় যে ঠিক ছিল। আগে আমরা একটা সেন্টেন্স শেষ করলাম, তারপরে ভাইল কারণ বললাম, তারপরে একটা সেন্টেন্স শেষ করলাম। আচ্ছা আপু, এক- আহ এই আর কি। যেমন আমরা ধরেন যে বাংলায় যখন বলি যে আমি ভাত খাই, আমি ভাত খাই, ভাত খাই আমি, সবগুলা তো সেন্স মেক করে, রাইট? হুম। বাট কিছু ক্ষেত্রে আমরা করি কি, আমরা হচ্ছে যে ভাতটা আগে প্রাধান্য দেই বা অন্য কিছুকে আগে প্রাধান্য দেই। যে আমি ভাত খাই এর মানে আমার হচ্ছে প্রাধান্যটা আগে, যে আমি ভাত খাইতেছি। কিন্তু যদি হচ্ছে গিয়ে কেউ হচ্ছে জিজ্ঞেস করলো যে কি খাও, তখন আমরা তো এইভাবে বলতে পারি যে ভাত খাই আমি। এটাও তো কারেক্ট হবে, রাইট? হুম হুম, সেই ক্ষেত্রে আমরা বলতে করলাম, পারি তো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা করলাম কি, আমরা হচ্ছে যে যেটা আমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা আগে নিয়ে গেলাম। তো আমি যখন বলি যে যেহেতু আমি অসুস্থ তাই আমি গতকাল ডাক্তারের কাছে গেছিলাম, না, তো এই জিনিসটা হচ্ছে যখন আমার এইভাবে বলার দরকার পড়বে, সেক্ষেত্রে হচ্ছে আমি নেবেন জাস্টটা আগে আনবো, দেন হচ্ছে আমার এই ভার্ব, দেন সাবজেক্ট, দেন বাকি সব এভাবে নিতে পারবো। মানে এরকম যে জি ভাইয়া, এই জন্যই হুম। অর্থগুলা মিলাইতে পারতেছিলাম না আর কি। এখন ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, সামনে আরো এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে ভালো। ওকে, ঠিক ভাইয়া আছে। আমি একটু ক্লিয়ার করব। জি বলেন ভাইয়া। আমরা যদি বাংলাতে বলি যে আমি ভাত খেয়ে স্কুলে যাই, তাহলে এই কথাটা আমি এভাবে বলতে পারি যে আমি স্কুলে যাই ভাত খেয়ে। তাহলে হুম, একই তো কথা। আগে আমি সাবঅর্ডিনেট ক্লজটা ব্যবহার করতে পারি, পরেও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। জি, এটাই হচ্ছে আমাদের মেন রুল। জি তাজদিদ ভাই বলেন। এই যে ভাই আপনি বাতের উদাহরণ দিলেন না, জি, মনে করেন আপনি আমাকে জিজ্ঞেস করেন কেন গেলেন না এখন, হ্যাঁ, তা আমি বললাম যে কারণ আমি ভাত খাইনি, ভাত খেয়ে তারপর যাবো তার কাছে। হ্যাঁ, তখন আমি এই নিচেরটা ইউজ করবো, নেবেন জাস্ট আগে দিব, তারপর হাউস জাস্ট দিব। এই তো, হ্যাঁ, এটাই হচ্ছে কথা। হ্যাঁ ঠিক আছে, এখন এখন ক্লিয়ার। ওকে, ডান। সো এই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিসে একটু ভুগতে পারি, দ্যাট ইজ হচ্ছে যে সেপারেবল ভার্বস। হ্যাঁ, সেপারেবল ভার্বসে আমাদের কি হয় যে হচ্ছে আমাদের প্রিপোজিশন যেটা, বা প্রিপোজিশন না সরি প্রিফিক্স যেটা, সেটা হচ্ছে আমাদের লাস্টে চলে আসে নর্মালি, এবং হচ্ছে আমাদের যে ভার্বটা থাকে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে বসে, রাইট? আমাদের মধ্যে কে কে ট্রেন বারে ভার্বটা বুঝি বা সেপারেবল ভার্বটা বুঝি? সবারই বোঝার কথা, কারণ এটা আমাদের আইনসে ছিল। ভাইয়া জি ভাইয়া, ছিল। টেন বারে বারবারটা হচ্ছে যে ভার্বের পূর্বে কিছু প্রেপোজিশন অ্যাড হয়ে ভিন্ন অর্থ দাঁড়ায়, ওটা হচ্ছে টেন ভার্বের ভার্ব। ঠিক আছে। আর এবং তাদেরকে আলাদা করা যায়। হ্যাঁ, ওটা হলো টেন ভার্বের ভার্ব। যে সকল ভার্বের মানে যে সকল ভার্বগুলোর পূর্বে কোনো প্রেপোজিশন অ্যাড হয়ে অর্থটা ভিন্ন হয় এবং এটাকে আলাদা করা সম্ভব হয়, ওটা হচ্ছে টেন ভার্বের ভার্ব। আর যে সকল প্রেপোজিশন যুক্ত হওয়ার পরে ওই প্রেপোজিশনটাকে ভার্ব থেকে আলাদা করা যায় না কখনো, সেটা হচ্ছে উন টেন ভার্বের ভার্ব অথবা নিস টেন ভার্বের ভার্ব। এটা আর কি। নাইব ভাই, রাইট? ভাই আপনার নাম কি নাইব না? মানে নামটা আমি বুঝতেছি না আর কি। নায়েব, মোহাম্মদ নায়েব। নায়েব, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাইব ভাই একটু হচ্ছে হ্যান্ড রেসটা করেন, ঠিক আছে? তো আমাদের ট্রেন বারে ভার্বে আমরা কি করি, আমাদের যে হচ্ছে যেই নায়েব ভাই যেরকম বললেন যে আমাদের দুইটা অংশ থাকে। সো আমাদের যে অংশটা সামনে থাকে, যেমন হচ্ছে আউফ মাখেন। হুম, আউফ মাখেন অর্থ কি? খুলে রাখা হুম। বা খোলা। তো আউফ মাখেনের আমাদের যে মাখেন, এটা হচ্ছে আমাদের ভার্ব, এবং ট্রেন বারে ভার্বের অনুযায়ী এটা হচ্ছে আমাদের প্রিফিক্স।
তো সেই ক্ষেত্রে আমরা করব কি, যে নর্মালি আমরা কি করি, যে প্রিফিক্সটা এটা আমাদের হচ্ছে লাস্টে নিয়ে যাই, এবং মাকেন যেটা থাকে, ভার্বটা যেটা থাকে, এটা হচ্ছে আমরা সেকেন্ড পজিশনে বসাই, এটা নিয়ম। কিন্তু নেভেনজার্সে আমরা কি করব, যে নেভেনজার্সে আমরা পুরো যে আমাদের যেহেতু হচ্ছে ভার্বটা লাস্টে নিয়ে যাওয়া লাগে, পুরো ভার্বটি লাস্টে নিয়ে যাওয়া লাগে, সেক্ষেত্রে আমরা ট্রেন বারে ভার্ব গুলো আমরা হচ্ছে কি একেবারে লাস্টে নিয়ে যাব, এবং হচ্ছে এটারে আমরা কোনো ধরনের চেঞ্জ করব না। এ হচ্ছে আমাদের সিম্পল নিয়ম। ক্লিয়ার? জি, নুসরাত আপু বলেন। হ্যালো, নুসরাত আপু, নুসরাত আক্তার আপু কি শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন। হ্যালো। জি আপু বলেন। না ভাইয়া, এটা বুঝে গেছি। আগে একটা ভাইয়া জিজ্ঞেস করছিলেন, তখন ও আমি হ্যান্ড আচ্ছা, রাইজ করেছিলাম। আচ্ছা ঠিক আছে। ওকে দেন, দেন আমাদের এখন হচ্ছে লিপি আপু, জি, একটু সবাই কিন্তু হ্যান্ড রেজ করেন, ঠিক আছে? ওকে এটা সরি কিন্তু একটু ভাইয়া। সমস্যা নেই, আপনি এখন বলে ফেলেন, সমস্যা নেই। জি বলেন। না, বলছিলাম এটা যেমন এই যে আপনি এখানে যে এক্সাম্পলটা দেখালেন যে হুম। ভ্যান ইস দাস ফ্যান্সটা আউফ মাখেন, হ্যাঁ। এই এতটুকু পর্যন্ত। তার হুম মানে এখানে আমাদের নর্মালি তো আউফ মাখেন কিংবা এটা তো একটা ভার্ব হুম বুঝাচ্ছে হুম। এখানে। তো ভার্ব তো এমনি তো ভ্যান যখন ইউজ করব আমরা ওই যে ইয়ে ভার্বে নেবেন যাচ্ছে, সেক্ষেত্রে তো আমাদের এমনি তো ভার্বটা লাস্টেই আসছে হ্যাঁ, ভার্বটা নাকি? আমাদের লাস্টে আসছে, কিন্তু আমরা তো এটা জানতাম না যে আমাদের ট্রেন বারে ভার্বে এটা আমরা কিভাবে ব্যবহার করব, রাইট? ও, হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ ঠিক আছে, মানে ওইটা তো হ্যাঁ ওইটার হ্যাঁ, মতো এটা নিয়ম ওইভাবেই একটা হবে, মনে হয়। ওকে। এটা ওইটার মতোই, যে আমাদের এই ক্ষেত্রে আমাদের ট্রেন বারে ভার্বটা আনচেঞ্জ থাকবে, এবং তারা হচ্ছে নো লঙ্গার, তারা সেপারেটেড থাকবে না, তারা একসাথে হচ্ছে লাস্টে বসে যাবে, এই হচ্ছে একসাথে নিয়ম। থাকবে। সো ওকে। এখন আমাদের একটু অ্যাডভান্স লেভেলে আসে, যেটা হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে আহ করার দরকার খুব একটা পড়বে না, তারপর আপনাদের একটু দেখায় রাখি, যে যখন আমাদের একটা সেন্টেন্সে তিনটা ভার্ব থাকবে, একটা মোডাল ভার্ব আর দুইটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, সেক্ষেত্রে কি হবে, আমাদের হচ্ছে যে আইনকাউফেন গেন, আমাদের যে হচ্ছে যে ভার্ব লাস্টে যে দুইটা ভার্ব থাকবে, ওটার সাথে আমাদের একেবারে সর্বশেষে মোডাল ভার্বটা বসে যাবে। আমাদের নিয়ম হচ্ছে নেবেনজার্সে মোডাল ভার্বটা সবার লাস্টে বসবে, এই হচ্ছে কথা। এই বাবু বলেন। ভাই আরেকবার বুঝান এই যে এই ব্যাপারটা। হ্যাঁ, নেবেনজার্সে আমাদের যতগুলো ভার্ব থাকুক, নেবেনজার্সে সবার শেষে মোডাল ভার্ব বসবে, এই হচ্ছে কথা। দেন ডাবল ইনফিনিটিভ কনস্ট্রাকশন খুব একটা দরকার পড়বে না আমাদের। তো নেবেনজার্সে আমরা যদি এখন সুজামেন ফাসং করি, হ্যাঁ, সো আমাদের মেইন কথা হচ্ছে নেবেনজার্স আমাদের একটা অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে হাউবজার্সের, তাদের আলাদা কোনো মিনিং থাকে না, বা তারা আলাদা করে কাজ করে না কখনো। আপনি কখনো শুধু হচ্ছে এটা নেবেনজার্স দেখবেন না, সাথে সবসময় একটা হাউবজার্স থাকবেই। হুম? এবং নেবেনজার্স তাদের হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আমাদের যে কনজাংশন পড়বেন সেগুলো দিয়ে হচ্ছে কাজ করবে, এবং তাদের আগে একটা কমা থাকবে, কমাটা খুবই ইম্পর্টেন্ট, কমা না দিলে কিন্তু আপনার বুঝাবেন না যে আপনি নিবেদন শুরু করছেন, এবং ভার্ব তাদের রেখে চলে যাবে, এই হচ্ছে নিয়ম। এবং এই হচ্ছে আমাদের নর্মালি ব্যবহৃত সকল নেবেনজার্সের কনজাংশনস। ওকে। এখানে মাউস কই আমার, ওকে, এখানে আমাদের দা এবং ভাইল দুইটার অর্থই এক, যে হচ্ছে কারণ। ডাস অর্থ হচ্ছে যে হুম, যে ইয়ার ফিন্ডেড গুড, দাস যে আম ইস ফটোস পোস্ট হবে, যে আমি ছবিগুলো আপলোড করছি, তার এটা ভালো লাগছে যে আমি ছবিগুলো আপলোড করছি।
সো দাস হচ্ছে হচ্ছে সো দ্যাট, যেমন হচ্ছে যে এস হ্যাট ইমার গেরেগনেট সো দ্যাট আলেস নাসউডে, এটা আমরা বলতে পারি যে কারণে। হুম? আহ, এখানে সব সময় হচ্ছে বৃষ্টি হয়েছে, যে কারণে সবকিছু ভিজে গেছে। দেন দা সেল্ট ওয়াজ জোনাস। তো এইটার আপনার অর্থ এভাবে বুঝবেন যে এত হইছে যে দা সেল্ট ওয়াজ জোনাস, আপনার তাঁবুতে এত ভেজা ছিল যে উই আর নিক্ট স্লাফেন কোনেন। দাস উই আর নিক্ট স্লাফেন কোনেন অর্থ হচ্ছে যে আমরা ঘুমাইতেই পারিনি। ওয়েন অর্থ হচ্ছে যখন, দামিন হচ্ছে তা দিয়ে, ও হলো তো হচ্ছে যদিও, আলস অর্থ হচ্ছে আলস অর্থ যখন, ওয়েন যখন মানে হচ্ছে তুমি যখন আসবে, তুমি আসলে আমি যাব, এরকম ওয়েন, হ্যাঁ, বা যখন তুমি আসবে তখন আমি যাব। Ich bin glücklich wenn ich Freunde zu mir einlade, আমি তখন খুশি বা আমি খুশি যখন আমি আমার ফ্রেন্ডদের আমন্ত্রণ জানাতে পারি। আর আলসের যখন অর্থ হচ্ছে যে মিলি হ্যাড জ্ঞান মিউজিক গেহর্ট, আহ মিলি গান শুনতে পছন্দ করত যখন সে 14 বছর বয়সের ছিল। আল জি ফিয়াসেন ইয়ারে আল্ট ওয়ার। হুম। দেন হচ্ছে বিশ অর্থ হচ্ছে পর্যন্ত। দেন বেফোর অর্থ হচ্ছে যে বেফোর অর্থ আপনার আগ পর্যন্ত এরকম বোঝায়। যেমন দুরিয়া থিংস কাফে বেফোর বা আগে, বেফোর তো হচ্ছে সিম্পলি আগে। আম, ইউলিয়া থিংক কাফে বেফোর জি মিট জামু টেলিফোনিয়ার, জুলিয়া হচ্ছে কফি খায় আহ, এ জামুর সাথে টেলিফোন করার আগে। জাইড অথবা জাইডদের অর্থ হচ্ছে হতে। হুম। দু বিস্ট ইমা মুডে, তুমি সবসময় ক্লান্ত থাকো, জাইডদেম ডু জো ফিয়েল আবাইটেস, যখন তুমি এত বেশি কাজ করা শুরু করছো। ওয়ারেন অর্থ হচ্ছে ডিউরিং। হ্যাঁ, ডিউরিং বা হচ্ছে আমরা বলতে পারি যে কোনো একটা কাজ করার সময়। ইস রাউমে অফ ওয়ারেন ইস মিউজিক করে, আমি মিউজিক শোনার সময় কাজ করি, বা এই রাউমে অফ করি মানে ক্লিন করি, আমার রুম ক্লিন আপ করি। এবং নাগডেম অর্থ হচ্ছে পর হতে। হুম। Ich gefällt dir hier, তার এখানে পছন্দ হয়েছে, নাগদেম জি নয় ফয়েন্ডে gefunden hat, নতুন বন্ধু পাওয়ার পর হতে। এই হচ্ছে আমাদের সিম্পল মিনিং আমাদের বিভিন্ন নেবেনজার্সের কানেক্টর গুলোর। এবং আমরা দেখতে পাই যে আমাদের সবগুলো আবজেক্ট শেষের পর একটা করে কমা আছে। কমা দিয়ে দেন আমাদের নেবেনজার শুরু হবে, তারপর হতে আমাদের সাবজেক্ট, আমাদের বাকি সব, দেন আমাদের দ্যাটস এন্ডেতে আমাদের সবগুলো ভার্ব। এই হচ্ছে নিয়ম। জি নসিম ভাই বলেন। হ্যাঁ, ওই যে কানেক্টরস এর যে অর্থগুলো ছিল ওগুলো যদি আরেকবার বলে দেওয়া যেত তাহলে ভালো হতো। বেশ, সমস্যা নেই, এটা আমাদের রেকর্ডিং এ থাকবে। এছাড়া এটা আমাদের ভিডিওতে আছে, আপনি বারবার দেখে নিতে পারবেন, কাইন্ড প্রবলেম। জি নায়েব ভাই বলেন। ভাইয়া একটা ছোটখাটো প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে গেফাল্ট এটা কি ফালেনের পার্টিসিপস হয় নাকি আমরা ডাইরেক্টলি একটা ভার্ব এটা? গেফালেন, গেফালেন অর্থ হচ্ছে যে আপনার কোনো কিছু পছন্দ হওয়া। নর্মালি আ- ফালেন যেটা বোঝায় এটা তো বিভিন্ন কনটেক্সটে ব্যবহার হয়। তো ফালেন আপনি নর্মালি বলতে পারেন, এটাও ঠিক আছে। বাট এটা আপনার এটার মিনিং নর্মালি পছন্দ করা। ঠিক আছে। না না, না সেটা বুঝছি, পছন্দ করে সেটা বুঝছি, অর্থটা বুঝছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এটা কি আহ ফালেনের পার্টিসিপস হয় কিনা নাকি এমনিতে কোনো ভার্ব? না, এটা হচ্ছে ফালেনের পার্টিসিপস হয়। কিন্তু ফালেনের তো পার্টিসিপস হয় আরেকটা পাইছিলাম, গেফালেন। জি, ফালেন গেফালেন ফালেন এবং এইটা কনজুগেট করে হয়েছে গেফেল। মেলিনা যেহেতু এর জি এস এর মধ্যে পড়ে, সেজন্য এটা কনজুগেট হয়েছে, লাস্টে টি বসছে সে কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে এটা ইআরজিএস এর ক্ষেত্রে এটা হবে। জি। বুঝছি। বাকিদের প্রশ্ন আছে? ওকে, দেন সবার ক্লিয়ার।
ভাইয়া বলো তো কি বলছেন? যদিও স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে দেন। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের হাউস অফ গ্যাপের একটা থাকবে হচ্ছে এটা ভাইল দিয়ে কিভাবে করে। তো আমাদের এখন আমাদের আতসোয়াইতে আমাদের যতগুলো দেখাইছি অতগুলো আপনার লাগবে না আপাততর জন্য। আপাততর জন্য আপনার মেইন যা লাগবে হচ্ছে ভাইল এবং ভেন। ঠিক আছে? তো ভাইলের ব্যবহার আমাদের এখানে আছে। আপনারা ভাইল দিয়ে হচ্ছে আপাতত এটা হাউস অফ গ্যাপে খুব একটা না, বাট হচ্ছে সিম্পল একটা আম, মিলানো লাগবে এই আর কি। তো এজেন বনে লিস্ট এ থেকে আমরা শুরু করতে পারি। Hören Sie das Gespräch von Nele und Gloria, welches hat Sie denn richtig? Hören Sie an. আপনার হচ্ছে একটা অডিও শুনবেন। দেখা লাগবে এটা ঠিক হয়েছে নাকি। 1.7। Not yet. Hallo, ich heiße Marie. Ohne Licht. তো অডিও কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে দেন। তো আমাদের এখানে কাজ হচ্ছে যে আহ, কিছু আমাদের কথা বলা আছে এখানে, আমরা এখানে এগুলোর সাথে মিলাবো যে অডিওতে আমাদের কোন কথাগুলো বলতেছে সেই হিসেবে কোনটা ফালস এবং কোনটা রিস্টিস। তো শুরুতে বলতেছে নেলে মোস্টে জ্ঞান দাস রেস্টুরেন্ট লিস্টলস বেজুকেন। যে একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে লিস্টলস, মানে হচ্ছে এটাতে কোনো লাইট থাকে না, রেস্টুরেন্টটা পুরোপুরি অন্ধকার। হ্যাঁ। তো বলতেছে যে নেলে হচ্ছে এখানে যেতে চায় বা এখানে বেজুকেন করতে হয়, ভিজিট করতে চায়। দেন নেলে ফয়েন্ডিন গ্লোরিয়া মোস্টে ডট কাফে ট্রিঙ্কেন। সো এ বলতেছে যে গ্লোরিয়া এখানে কফি খেতে চায়। দেন মান গেট মিট লিস্ট সুম প্লাস, মানে হচ্ছে যে এখানে যে যারা যায় তারা হচ্ছে লাইট নিয়ে যায়। দান বিয়ার্ডেস ডুঙ্কেল, তারপর হচ্ছে এটা অন্ধকার হয়ে যায়। দেন ইম লিখলোস বেসাল্ট মান নাক দেম এসেন আন দেয়ার রিসিপশন, মানে হচ্ছে খাবারের পর তারা পে করে রিসিপশনে। গ্লোরিয়া নেলে বলেন আলাইন ইন রেস্টুরেন্ট গেন, তারা হচ্ছে নিজেরা একারাই যেতে চায় আর কাউকে না নিয়ে। ক্লিয়ার? ওকে দেন আমরা অডিও শুরু করি। Hast du es auch schon gehört, Gloria? In der Vorstadt gibt es ein neues Lokal, das Lichtlos. Man kann dort Kaffee trinken und auch essen, aber es ist total dunkel, ohne Licht. Eben lichtlos. Warst du schon dort, Nele? Nein, aber ein paar Freunde von mir. Es hat ihnen super gefallen. Man isst und trinkt, aber man sieht nichts dabei. Gar nichts. Ich möchte da auch gern mal hingehen. Kommst du mit? Ich weiß nicht. Ich finde das ziemlich komisch. Plötzlich ist das Licht aus. Nein, nein, da ist es immer dunkel. Komm, das wird spannend. Und wie findet man seinen Platz? Die Kellnerinnen und Kellner nehmen dich an der Hand und bringen dich zum Tisch. Und wie bestellt man? Man kann ja keine Speisekarte lesen. Das macht man beim Eingang, an der Rezeption.
Dort bezahlt man auch nach dem Essen. Aber Essen ohne Licht? Das ist schon komisch. Da kann man das Essen auf dem Teller gar nicht finden. Das sieht bestimmt dumm aus. Das macht doch nichts. Du siehst nichts, aber alle anderen sehen auch nichts. Ich finde das interessant. Man muss da ganz anders aufpassen. Das möchte ich erleben. Wann willst du denn dahin? Vielleicht am Freitag in 2 Wochen. Hast du am 22. Zeit? Moment. Am Freitag, am 22. Ja, das geht. Wir können auch Ole und Simon fragen. Vielleicht kommen sie auch mit. Das ist eine gute Idee. Ich reserviere uns gleich mal einen Tisch. ওকে দেন। তো এখান থেকে কোনটা কোনটা কারেক্ট হবে আপনারা চ্যাট বক্সে লিখে ফেলেন। নখাইন মাল, ওকে ঠিক আছে, আপনারা শুনেন এবং লিখতে থাকেন, আমি আবার চাচ্ছি। Hallo, ich heiße Marie. Hast du es auch schon gehört, Gloria? In der Vorstadt gibt es ein neues Lokal, das Lichtlos. Man kann dort Kaffee trinken und auch essen, aber es ist total dunkel, ohne Licht. Eben lichtlos. Warst du schon dort, Nele? Nein, aber ein paar Freunde von mir. Es hat ihnen super gefallen. Man isst und trinkt, aber man sieht nichts dabei. Gar nichts. Ich möchte da auch gern mal hingehen. Kommst du mit? Ich weiß nicht. Ich finde das ziemlich komisch. Plötzlich ist das Licht aus. Nein, nein, da ist es immer dunkel. Komm, das wird spannend. Und wie findet man seinen Platz? Die Kellnerinnen und Kellner nehmen dich an der Hand und bringen dich zum Tisch. Und wie bestellt man? Man kann ja keine Speisekarte lesen. Das macht man beim Eingang, an der Rezeption. Dort bezahlt man auch nach dem Essen. Aber Essen ohne Licht? Das ist schon komisch. Da kann man das Essen auf dem Teller gar nicht finden. Das sieht bestimmt dumm aus. Das macht doch nichts. Du siehst nichts, aber alle anderen sehen auch nichts. Ich finde das interessant. Man muss da ganz anders aufpassen. Das möchte ich erleben. Wann willst du denn dahin? Vielleicht am Freitag in 2 Wochen. Hast du am 22. Zeit? Moment. Am Freitag, am 22. Ja, das geht. Wir können auch Ole und Simon fragen. Vielleicht kommen sie auch mit. Das ist eine gute Idee. Ich reserviere uns gleich mal einen Tisch. রাইট, 3 জনের উত্তর পেলাম, বাকিরা?
সবার হয়েছে? ওকে দেন, এখন মিলাই। সবাই একটু নিজেরটা মিলিয়ে নেবেন। উত্তর হচ্ছে আমাদের 1 নাম্বার এবং 4 নাম্বার। তারা সেখানে কফি খেতে চায় না। হুম। এবং তারা এমন হয় না, তারা লাইটের সাথে গেছে বা লাইট নিয়ে গেছে, দেন হচ্ছে পরে অন্ধকার হয়ে গেছে। পুরো টাইমই তারা অন্ধকারেই থাকে। এবং তারা এয়ারলাইন না, তারা ফ্রেন্ডদের নিয়ে যেতে চায়। বুঝলা? সবাই দুই কি আর চার কি বলেন ভাইয়া? 2 আর 4 কি? এক মানে আর চার সঠিক হবে। আহ ঠিক আছে, ওকে দেন। তো উত্তরটা আমাদের বোঝা গেল কেন হয়েছে। আর সানজানা তাহের আপু ভালো করছেন। তানিয়া আক্তার আপু, আইনার, ইয়া, গুড গেম আউট। তাজদিদ ভাই ভালো করছেন। সৌরভ বিশ্বাস ভাই ভালো করছেন। কি জাহান আপু বলেন। পিঙ্কি আক্তার আপু ভালো করছেন। বলেন আপু। ভাই 1 নম্বরে আমার মনে হয় যে এরকম বলতেছিল যে এখানে বললো না যে ওর ফ্রেন্ড ভিজিট করছে কিন্তু নীলে ভিজিট করে না, এরকম বললো না? হ্যাঁ, মোস্টে জ্ঞান, সে যেতে চায়। আচ্ছা আচ্ছা। হ্যান্ড দৃষ্টি একটু নামে ফেলেন। ইমতিয়াজ ইমু ভাই ভালো করছেন। তীর্থ ভাই ভালো করছেন। জিয়া গুড। ওকে ডান। তো এইভাবে আপনাদের হালকা কিছু একটু পেঁচানো পেঁচানো প্রশ্ন থাকবে, এবং এ দ্বারা আপনারা আপনারা কতটুকু বুঝতে পারতেছেন বা আপনারা জাস্ট শুনে শুনে অ্যান্সার দিতেছেন নাকি, এটা তারা হচ্ছে চেক করবে। ঠিক আছে। তো এখানে আমাদের একটা উল্টো পাল্টো করে দেখা দেওয়া আছে, শাফেল করে আমাদের দেয়া আছে কিছু উত্তর। সেগুলো হচ্ছে আমরা 1 2 এর সাথে মিলাবো, এবিসিডি। হুম। Also, তো আমাদের নাম্বার কি কি বলতেছে একটা একটা করে আমি বলবো, এবং আপনারা শুনে শুনে সেটা হচ্ছে চ্যাট বক্সে লিখে ফেলবেন যে কোনটা রাইট হতে পারে। Was macht Essen in einem Restaurant ohne Licht so besonders? একটা লাইট ছাড়া রেস্টুরেন্টে কোন জিনিসটা হচ্ছে আপনার স্পেশাল করে এটাকে, যে এখানে লাইট ছাড়া খাইতেছেন, এটা কেন এত স্পেশাল? হুম। তো এখানে আপনার উত্তর হতে পারে যে wir empfangen Sie am Eingang an der Rezeption bestellen Sie unsere Speisekarte und hier bekommen Sie nach dem Essen Ihre Rechnung। মানে বলতেছে যে আমরা আপনাকে হচ্ছে আপনার রেস্টুরেন্টে ঢোকার ক্ষেত্রে সহায়তা করব। রিসিপশনে আপনি হচ্ছে কি কি খেতে চান সেটা হচ্ছে স্পাইসি কার্ডে বা মেনু কার্ড দেখে হচ্ছে চুজ করবেন, এবং খাবার শেষে হচ্ছে আপনার বিলটা দিবেন। তো তার সাথে তো এটা সম্ভবত মিলে না। যাক, আমাদের প্রশ্ন ছিল যে আমাদের স্পেশাল কেন এই রেস্টুরেন্টটা, লিস্ট ohne Licht Restaurant. Dann, wir sagen Ihnen den Namen vom Kellner, von der Kellnerin. Rufen Sie, ja, sie kommt sofort und hilft Ihnen weiter. আমরা হচ্ছে আপনাকে আপনাদের যে ওয়েটার বা ওয়েটারিন যে থাকবে,
তার নাম বলবো, আপনার কোনো দরকার হলে তাদের ডাক দিবেন, তারা আপনাকে হেল্প করবে। Dann reservieren Sie Ihre Platz circa eine Woche vor Ihrem Besuch. তো আপনি আপনাদের যে প্লাস থাকবে বা আপনাদের যে বুকিং থাকবে সেটা আপনারা বেজুকেন বা ভিজিটের এক সপ্তাহ আগে করবেন। Sie bekommen spätestens 3 Tage vor dem Termin eine Nachricht. আপনারা হচ্ছে অ্যাটলিস্ট 3 দিন আগে আপনাদের হচ্ছে একটা মেসেজ পাবেন আপনাদের যে টার্মিন থাকবে তার 3 দিন আগে। Sie lernen eine andere Welt kennen. Man kann nicht sehen, dafür sind die anderen Sinne sehr aktiv. Hören, schmecken, riechen und fühlen werden wichtig. মানে বলতেছে যে আপনি যেহেতু দেখতে পারবেন না, সেহেতু আপনার অন্যান্য ইন্দ্রিয় অ্যাক্টিভ হয়ে যাবে, আরো একটু বেশি অ্যাক্টিভ হবে। যেমন আপনার শোনা, আপনার টেস্ট, আপনার ফিল করা, এগুলো। Sie können fast alles mitbringen. হ্যান্ডিস, ক্যামেরাস, মুসেন আউসসাইন, আপনি অলমোস্ট সবকিছু নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার ফোন এবং আপনার ক্যামেরাকে বাইরে রেখে আসতে হবে। টেলিফোনিয়ারেন und fotografieren bei uns verboten. টেলিফোন করা এবং ফটোগ্রাফ করা এখানে নিষিদ্ধ। Zigaretten rauchen wir in allen anderen Restaurant auch. সিগারেট খাওয়া যেমন হচ্ছে অন্যান্য রেস্টুরেন্টে হচ্ছে নিষিদ্ধ, এখানেও নিষিদ্ধ। তো এখানে আমাদের আর প্রশ্ন কি কি ছিল? তো এখন আমরা যেহেতু উত্তরগুলো শুনে ফেললাম, তো প্রশ্ন মিলাতে আমাদের সহজ হবে। Was darf man ins Restaurant mitnehmen? রেস্টুরেন্টে আপনারা কি কি নিতে পারবেন? Wie kann ich mein Essen auswählen? আমি কিভাবে আমার খাবার চুজ করব? Wie bezahle ich? আমি কিভাবে টাকা পে করব? Ich brauche etwas. Ich suche das WC. Mir ist schlecht. Ich habe Angst. Was kann ich machen? আমার যদি কিছু দরকার পড়ে, আমার যদি বাথরুমে যাওয়ার দরকার পড়ে, বা আমার যদি খারাপ লাগে বা আমার যদি ভয় লাগে, সেক্ষেত্রে আমি কি করতে পারি? এবং wie bekommen ich einen Platz? আমি কিভাবে একটা প্লেস বা একটা হচ্ছে বুকিং দিতে পারি, এবং হচ্ছে আমি কবে বা কত আগে আমি রিজার্ভ করব? তো অনেকে উত্তর দিচ্ছেন, এখনো দিচ্ছেন, আমি হচ্ছে মিলিয়ে দিই এক এক করে, তাহলে আপনারা হচ্ছে মিলিয়ে নিতে পারবেন এটা। ঠিক আছে? So, was machen Essen in einem Restaurant ohne Licht so besonders? একটা হচ্ছে লাইট ছাড়া রেস্টুরেন্ট আপনার জন্য কেন স্পেশাল হবে? তো এটার উত্তর হচ্ছে যে জি লেনেন আইনে আন্ডারগ্রাউন্ড ওয়েল্ট কিনেন, আপনি নতুন একটা জগৎ সম্পর্কে জানতে পারেন যেখানে আপনার কোনো লাইট নেই। তো যেহেতু লাইট নেই, সেখানে আপনার হচ্ছে অন্যান্য জিনে, অন্যান্য ইন্দ্রিয় আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তার জন্য আপনি হচ্ছে আরো বেটার ভাবে হচ্ছে টেস্টটা নিতে পারবেন। তো এটা উত্তর হচ্ছে ডে। was darf man ins Restaurant mitnehmen? মানুষ রেস্টুরেন্টে কি কি নিতে পারবে? তো এখানে হচ্ছে আপনি Sie können fast alles mitbringen, আপনি অলমোস্ট সবই নিতে পারবেন। Handys und Kameras müssen aus sein. শুধুমাত্র হ্যান্ডি এবং ক্যামেরা নিতে পারবেন না, কারণ টেলিফোন করা এবং ছবি তোলা এখানে ফেরবোটেন। এটা হবে ই বা এ। Dann wie kann ich mein Essen auswählen? আমি কিভাবে আমার খাবার চুজ করতে পারি, এবং wie bezahle ich? আমি কিভাবে টাকা পে করব? তো wir empfangen Sie am Eingang, আমরা আপনাদের হচ্ছে গিয়ে শুরুতে বা ঢোকার ক্ষেত্রে আমরা আপনাদের সহায়তা করব। রিসেপশনে আপনি আপনার যে খাবার সেগুলো চুজ করবেন, এবং আপনার খাবার শেষে আপনার রেস্ট রুম বা বিল সেটা আপনি পে করবেন। তো এটা হবে আ। Ich brauche etwas, যদি আমার কিছু দরকার পড়ে, আমার বাথরুমে যাওয়ার দরকার পড়ে, আমার খারাপ লাগে, আমার ভয় লাগে, আমি কি করব? তো সেই ক্ষেত্রে আপনি করবেন যে আমাদের যে ওয়েটার বা খেলনার থাকবে তাদের হচ্ছে আপনার নাম বলে দেওয়া হবে, তাদের ডাক দিবেন। দেন হচ্ছে উই বিকম এ ইশাইন প্লাস, আমি কিভাবে একটা প্লেস পেতে পারি? তো এখানে আমাদের রিজার্ভিয়ারিং এর কথা বলা আছে। এই DEABC। ইয়া, sehr gut।
এখানে আমরা আমাদের হচ্ছে একটা ছবি দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্ট লিস্টের, যে এটা কেমন হতে পারে। হুম। এখানে কোনো লাইট থাকবে না, আপনি হচ্ছে লাইট ছাড়া অন্ধকারে খাবারটা খাবেন, এই হচ্ছে আমাদের নিয়ম। দেন আসে আমাদের নেটওয়ার্ক ওয়েগে। নেটওয়ার্ক ওয়েগে যে হাউস অফ গাবে বা এটা যে হচ্ছে আমাদের টাস্ক গুলো, এটা হচ্ছে আমাদের হাউস অফ গাবে হিসাবে থাকে। এটা হচ্ছে আপনারা হাউস অফ গাবে হিসাবে দেখে করে নেবেন, এই হচ্ছে আমাদের মেইন কাজ। সো এই ছিল আজকে আমাদের ক্লাস। আমাদের আম, সম্ভবত আশ্রয় এবং বেআইনসের সবচাইতে ইম্পর্টেন্ট যেই গ্রামার, দ্যাট ইজ আমাদের নেভেনজার্স এবং তাদের কনজাংশন, সেই সম্পর্কে আমরা জানলাম। আপনাদের এই নিয়ে নেক্সট ক্লাসে প্রেসেন্ট থাকবে, দ্যাট ইজ যে আপনারা নেভেনজার্স ব্যবহার করে কথা বলবেন এবং আপনাদের বুকে আপনারা এই সম্পর্কে অনেকগুলো উবুং পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো haben Sie noch Fragen? যদি থাকে হ্যান্ড রেজ করেন। ওকে, আচ্ছা, নায়েব ভাই কি এখানে আছেন? জি ভাইয়া, আছি এখনো, তবে ঘুম পাচ্ছি আর চোখ রাত বন্ধ হয়ে শেষের আসতেছে। দিকে, স্বাভাবিক। আহ আলজো ভাই, আপনি মনে হয় একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন যে গেফেল্ট এটা কি হবে, রাইট? না মানে ওইটা কি পার্টিসিপ সোয়াই ফরম নাকি এমনি স্বাভাবিক ভার্ব, ওইটা জিজ্ঞাসা করছিলাম আর কি। হ্যাঁ, ওইখানে পার্টিসিপ সোয়াই সম্ভবত ছিল, এটা নর্মালি হচ্ছে আপনার গেফালেন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। ফালেনের তো পার্টিসিপ সোয়াই গেফালেন, ওটা জানতাম আর কি। আচ্ছা, ঠিক আছে। গেফালেন হচ্ছে আপনার এটা নর্মাল হিসাবেই, ভাইয়া তাহলে নর্মাল হাউস, হিসাবেই এটা হচ্ছে গেফালেন। ওকে। আহ সুবর্ণ দেবী আপু, আপনাকে দিয়ে শুরু করে জি বলেন। যে ভাইয়া, ওই যদি নেটওয়ার্ক বেগে ওইটা তো হাউস অফ গাবে, আর তার সাথে যে পেজটা ওগুলো কি আমরা এমনিতে পড়বো, মানে কি কি পড়ছি এই চ্যাপ্টারে আচ্ছা, এগুলা? এই আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমাদের যেই যে রেডিমেটেল গুলো আছে নর্মালি আমরা ব্যবহার করব, এগুলো আপনারা পাবেন এই সবুজ আকারে, এবং কমলা আকারে আপনি পেয়ে যাবেন আমাদের যে গ্রামারটা ছিল এই অধ্যায় সেগুলোর একটা সামারি। যেমন আমরা পার্টিসিপ সোয়াই পড়ছি, এটা পেলাম পারফেক্ট সহ, এবং গিনিটিভ আমরা যেহেতু পড়ছি সেটা পেলাম, এবং সর্বশেষে আমাদের নেভেনজার্স মিটওয়াইল, এই হচ্ছে ভাইয়া আমাদের। নেভেনজার্স এর ওই শিটটা একটু পিডিএফ শিট একটু গ্রুপে দিন তো। ইনশাল্লাহ। ওকে। এই এটা হচ্ছে ভাই এটা ইউটিউব আপনাদের ইউটিউবে। আপাতত এত খানি জানার দরকার নেই, এতগুলো যদি আপনার পড়তে চান একসাথে আলাদা যাবেন। আপাতত আপনার ভাইল দিয়ে করেন, যখন আস্তে আস্তে দরকার পড়বে আমাদের বই আস্তে আস্তে আসতে থাকবে, তখন আর ভালোভাবে শিখতে পারবেন। ঠিক আছে, আমি দিয়ে রাখবো না, বাট আপনারা এখন এগুলো নিয়ে আগানোর চাইতে আমাদের অলরেডি অনেকগুলো হাউস অফ গাবে থাকে, সেগুলো নিয়ে কন্টিনিউ করেন। জি ভাই তন্নি আপু। ভোকাপটা শেষ করবো না, বাদ বাকি ভোকাপ? অবশ্যই। এটা তো আপনাদের তো আমি হচ্ছে ফিক্স করে দিছি আপনার হাউস অফ গাবে কি থাকবে। যেমন আজকে এই পর্যন্ত পড়লাম আপনাদের, so যে অর্ধেক আপনারা কমপ্লিট করছেন উবুংস বুক, বাকি অর্ধেক করবেন এই অধ্যায়ের, এবং ফোকাপ থাকবে এই অধ্যায়ের বাকি যতটুকু। আহ, আপনারা কি এই অধ্যায়ের বাকিটুকু করছিলেন? না না ভাইয়া। আচ্ছা, ভোকাব আপনাদের নর্মালি যেটা উচিত যে আপনাদের নেক্সট ক্লাসের হাফ পর্যন্ত করে রাখা। হুম। তো যে পারবেন সে নেক্সট ক্লাসের হাফ পর্যন্ত করে রাখবেন, না হলে এই ক্লাসে হাফ পর্যন্ত আপাতত করাটা এনাফ হবে। এ হচ্ছে কথা মেইন। আর আপনাদের হাউস অফ গাবে হচ্ছে আপনাদের স্টেশনের যে প্র্যাকটিস, তা হচ্ছে আপনাদের এটা একটু পর দিয়ে দিব আপনাদের গ্রুপে। তাছাড়া এই উবুংস বুক করবেন এবং ভোকাবটা শিখবেন। আর আজকে যে আপনাদের গ্রামারটা করাইলাম, এটা কি আপনারা নোট করছিলেন? কে কে করছেন নোট, সত্যি করে বলেন। ভাই, একটু নোট হ্যান্ড রেজ করি করেন নেই, জাস্ট। তবে আপনি না পিডিএফ দিলে ভাইয়া, নোট করি করবো। নাই। এই তো, এরপর হচ্ছে আপনাদের আমি আজকেও আমি আপনাদের পিডিএফ সাথে দেওয়া হবে সাথে না। লিখতে পারি নাই ভাইয়া। ওই তো আমি অল্প একটুখানি লিখছি, বেশি লিখতে পারি না ভাইয়া। আচ্ছা, যে যে লেখছেন ভালো গ্রুপে দিয়ে দিবেন। নোট করতে গেলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে, এই কারণে নোট করি নাই। ভাইয়া লিখলে তো আপনি যেটা বলতেছেন ওইটার দিকে ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারবো না।
যাদের সময় দরকার পড়বে আমাকে বলবেন, আমি আপনাদের 5 মিনিট বা 10 মিনিট সময় দিয়ে দিব, আপনারা এর মধ্যে লিখে ফেলবেন। ঠিক আছে? আপনাদের ঠিক আছে। নিজেদের নোট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি আজকের মতো আপনাদের এই পিডিএফটা দিচ্ছি, নেক্সট হতে আপনাদের পিডিএফ দেওয়া হবে না, আপনাদের নিজেদের এখানে নোট করে ক্লাস শেষে সবার জমা দেওয়া লাগবে। সো জাহান আপু বলেন। ভাইয়া ভাইয়া হরেনের মধ্যে একটা ওয়ার্ড পেলাম, জি। সিমলিশ কমিশ। আই গেস হ্যাঁ, কমিশটা আমি বুঝতে পারছি, বাট সিমলিশের মিনিংটা যদি একটু বলতেন। আচ্ছা, সিমলিশের বাংলা খুব ভালো একটা মিনিং নাই। এটা ইংলিশ মিনিং হচ্ছে প্রিটি, প্রিটি ফানি, আমরা এরকম বলি না, যে হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ফানি কোয়াইট, মনে হয়েছে, ফানি আর কোয়াইট, প্রিটি। ইয়া, কোয়াইট বা প্রিটি এরকম। জি, কি আপু বলেন। আপনি তো বলে দিয়েছিলেন যেগুলা নোট করা দরকার ওগুলা বলে দিবেন। সেটা আমি আপু গ্রামার বাদে যদি কিছু নোট করা লাগে সেগুলোর কথা বলছি। আচ্ছা। ওকে দেন, দ্যাটস অল। নেক্সট ক্লাস আপনাদের নীলুফা আপুর সাথে ইনশাল্লাহ। আপনারা হচ্ছে হাউস অফ গাব এটা কমপ্লিট করে ফেলবেন, আমি হচ্ছে গ্রুপে দেখবো। থ্যাংক ইউ অল। আপনাদের রেকর্ডিং ইনশাল্লাহ একটু পর গ্রুপে দিয়ে দেওয়া হবে। auf Wiedersehen। জানতে Auf, চলবে না। সুবর্ণা আপু auf বলেন। Wiedersehen. auf Wiedersehen। ভাইয়া নেক্সট ক্লাসে কি আপু আমাদেরকে নতুন চ্যাপ্টার শুরু করবে না? হ্যাঁ হ্যাঁ। যেটা সেকেন্ড চ্যাপ্টার। ওকে। ঠিক আছে ভাইয়া, আপ বিদায় হলেন। auf Wiederhören।